নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোনীল শাস্ত্রী। আজকে আবার একটা নতুন আমি টপিক নিয়ে ফিরে এলাম। আজকের টপিকটা হচ্ছে পিতৃদোষ। এটা নিয়ে আমারই এক খুব কাছের খুব ক্লোজ ক্লায়েন্ট কাম ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার কাম দাদা, যে তুমি এটা নিয়ে একটু আলোচনা করো না, তাহলে অনেকে অবগত হয়, অনেকের ভালো লাগবে। চলো, আমি ওর জন্য তো পার্সোনালি করছি, এর সঙ্গে তোমাদের সকলের জন্য আশা করি ভালো লাগবে। এবং ভিডিও শুরু হওয়ার আগে বারবার বলি যে যদি আমার এই ভিডিওগুলো দেখে তোমরা জ্যোতিষ সম্বন্ধে কিছুটা অবগত হও, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রিপশন করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্যে আমি কিন্তু অনুপ্রাণিত হব। যাই হোক, মোদ্দা কথায় অত গিয়ে লাভ নেই, টপিকে আসি, আলোচনা আসি, শুরু করছি। চলো, যে টপিক পিতৃদোষ, কথাটা শুনেই বোঝা যাচ্ছে পিতৃদোষ ইজ ইকুয়াল টু পিতৃ, অর্থাৎ পিতা বা পিতার পিতা থেকেই কিন্তু পিতৃদোষ কথাটা কিন্তু এসছে। যেমন জ্যোতিষশাস্ত্রের মাঙ্গলিক দোষ আছে, কালসর্প দোষ আছে, জড়ত্ব দোষ আছে, সাপির দোষ, অনেক রকমের প্রচুর দোষ আছে। এটাও কিন্তু একটা মেজার দোষ। কিন্তু এই দোষটাও কিন্তু যদি আমরা 100টা ছকের মধ্যে 95% না হোক 70% ছকের মধ্যে আমরা কিন্তু এই দোষটা কিন্তু কম বেশি কিন্তু কোনো না কোনোভাবে আমি দেখেছি আমার ব্যক্তিগত কেরিয়ার জীবনে, যে এই দোষটা প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা মানুষের জীবনে কিন্তু ভাইটালিটি নিয়ে আসে। তার ছকে হয়তো দেখা গেল বাকি 9টা গ্রহের মধ্যে 7টা গ্রহের কন্ডিশন খুব ভালো, ছক খুব ভালো, দশা খুব ভালো, কিন্তু ট্যালেন্ট আছে, এডুকেশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে কিন্তু সে সেই জায়গাটাতে কিন্তু যেতে পারছে না। বা 3 মাস কাজ আছে, 9 মাস কাজ নেই, এটাই পিতৃদোষের মেন যেটা কম বেশি এফেক্ট আনে। পিতৃদোষ অর্থাৎ যদি ছকের মধ্যে দেখা যায়, যদি আমরা যদি দাদু বা বাবার সম্পত্তি যদি ভোগ করি, তাহলে আমরা বাবা বা দাদুর পাপটা কেন নেব না? পিতৃদোষ যোগটা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়। পিতৃদোষ হচ্ছে হয়তো আপনি ভালো, আপনি জানেন না কিছু, বা আপনি কোনো দোষ করেননি, বা আপনি কোনো পাপ করেননি, কিন্তু কোনো বিগত সময় আপনার দাদু বা বাবা এমন কোনো পাপের একটা অংশগ্রহণ করেছিল, সেই পাপের ফলটা কিন্তু আপনার ছকে কিন্তু বা আপনার ওপর দিয়ে কিন্তু সেটা বর্তাচ্ছে। এটি হচ্ছে পিতৃদোষের মেন ফান্ডা। যেরকম বাবা বা দাদুর সম্পত্তি বা বাবা বা দাদুর যদি বাড়ি ভোগ করতে পারি, তাহলে বাবা বা দাদুর পাপটা কেন আমি নেব না বা নিতে? এটা 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 আপনাকে কিন্তু জগতই কিন্তু পৃথিবী কিন্তু আপনার সঙ্গে কানেক্ট করবে। এটা হতে আপনার পক্ষে বাধ্য। আপনি চাইলেও এটাকে ভোগ করতে হবে, না চাইলেও ভোগ করতে হবে, যদি আপনার পূর্বপুরুষেদের যদি কোনো পিতৃদোষ থেকে থাকে তো, নচেত নয়। এবং পিতা অর্থাৎ সূর্য, রবি, এবং সূর্যেরও কিন্তু এর সঙ্গে কিন্তু যদি বলি, কিন্তু এই পিতৃদোষের সঙ্গে সূর্যেরও কিন্তু একটা অতপ্রতভাবে কিন্তু একটা সম্পর্ক জড়িত আছে। তো পিতৃদোষে যাদেরই জন্ম হয় তাদের ক্ষেত্রে কি হয়, বারবার বললাম, পড়াশুনো আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো হয়, তো বাবা দাদুর প্রচুর পয়সা। আমরা অনেককে দেখি এই সমাজে, বাবা দাদুর প্রচুর পয়সা, প্রচুর জায়গা জমি রেখে গেছে, কিন্তু নিজে কিছু করতে পারেনি, বা যেটুকু ছিল সেটাও উড়ে গেছে বা উড়িয়ে ফেলেছে। 1 বছরের যদি প্রত্যেকটা মানুষের যদি কাজের যদি একটা ফেস হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে 3 মাসে চাকরি করে, 9 মাস তার কাছে কোনো কাজ থাকে না, কাজ চলে যায়, তার জীবনে আলোই নেই, তার জীবনে কোনো নাম নেই, যশ নেই, প্রতি পদে পদে বাধা, উন্নতি নেই, লোকে মান সম্মান হানি হয়ে যায়, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক জায়গায় অবনতি, জীবন অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে, অসৎ জিনিসের জন্য তার জীবনে ক্ষয়ক্ষতি। এটাই হচ্ছে পিতৃদোষের এফেক্টেড। সেই জন্য আমরা দেখিনি যে আমরা প্রত্যেক বছর মহালয়ার সময় আমরা পিতৃতর্পণ করতে যাই যাদের বাবা মা মারা গেছে। তো পিতৃদোষের কিন্তু ভাইটালিটি দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে চলে আসছে। সেই জন্যে বারংবার বলি, পিতৃদোষটাও কিন্তু একটা মেজার ছকের মধ্যে কিন্তু ব্যাড ইম্প্যাক্ট ফেলতে এর ঝুড়ি মেলা ভার। যেমন কালসর্প দোষ আছে, যেমন মাঙ্গলিক দোষ আছে, পিতৃদোষও কিন্তু প্রচণ্ড ভাইটাল। সেই জন্যে আপনারা হয়তো চেষ্টা করে যাচ্ছেন যে বয়সটা আমার পেরিয়ে যাচ্ছে, আমার ট্যালেন্ট আছে, আপনার জিনিস অন্যজন ভোগ করলো বা আপনি রাখতে পারলেন না, আর জীবনে বারংবার আপ অ্যান্ড ডাউন, এটা কিন্তু পিতৃদোষের একটা কিন্তু মেজার কিন্তু এক্সাম্পল। কোনো জিনিসই দীর্ঘস্থায়ী থাকবে না আপনার কাছে। একদা সময় জমিদার, একদা সময় জমিহীন। সেই জন্যে
যদি এই ছকে যদি আপনার বা আপনার চেনা পরিচিত কারো ছকে যদি পিতৃদোষ যদি থেকে থাকে, আপনারা মিলিয়ে দেখবেন যে এই কম বেশি সমস্যাগুলো ছকের মধ্যে কিছু না কিছু ইন্ডিকেশন হয়। কারণ প্রত্যেকের ছক ন্যাটাল ছকের সঙ্গে কিন্তু বাকিটা আরও কিন্তু মেজারমেন্ট হবে বা মিলিয়ে তাকে দেখতে হবে। সেই জন্যে পিতৃদোষ থাকলেই কম বেশি এফেক্ট আনবেই। সেই জন্যে পিতৃদোষ যদি ছকে থেকে থাকে, পিতৃদোষটাকে ঠিক করার চেষ্টা করুন। আশা করি ভালো থাকবেন, ভালো হবে। জয় মাতার আশীর্বাদে এত মানুষ যদি ভালো থাকে, আপনারাও ভালো থাকবেন। নমস্কার।